আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা জানতে চেয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারের কাছে এ বিষয়ে উচ্চতর তদন্ত করে গণমানুষের সামনে প্রতিবেদন প্রকাশেরও দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের পতনের পর সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই তিনি একের পর এক তাফসির মাহফিলে বয়ান দিচ্ছেন। তারই অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম প্যারেড ময়দানে একটি মাহফিলে অংশ নিয়েছেন মিজানুর রহমান আজহারী। ময়দানটি বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত। সেখানে আলোচনাকালে এবার আল্লামা সাঈদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন আজহারী। তিনি বলেছেন, আল্লামা সাঈদী শিরক বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন, আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি এটি মেডিকেল কিলিং তা এখনও কেউ জানে না। বিষয়টি তদন্ত করে জাতির সামনে সঠিক প্রতিবেদন প্রকাশ করা জরুরি। আজহারী বলেন, আধিপত্যবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন, তাই তার মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে। যে সময়টা তারা এখন কাটাচ্ছেন, এত সুন্দর সময় বাংলাদেশে আর আসবে না উল্লেখ করে তিনি বলেন, তার জন্মের পর থেকে এরকম চমৎকার সময় তিনি পাননি। এটি আসল সময়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দাবি জানান, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তা তদন্ত কমিটি করে রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে। অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মোপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। অনুষ্ঠানে ধর্মোপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা এরই মধ্যে বলেছেন তারা নির্বাচন দিতে চান যা হবে ঐতিহাসিক। দিনের ভোট দিনে হবে, রাতে হবে না। সবাই নিজের ভোট দিতে পারবেন, কোনো কারচুপি হবে না, নিশ্চিন্ত থাকুন। আমরা এমন একটি বৈষম্যহীন, সুন্দর ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই। আমাদের কুরআনকে ধারণ করতে হবে। তিনি বলেন, গত 16 বছর ইসলামিক ফাউন্ডেশনে যারা ৯/৬ করেছেন তাদের একজন বিচারপতির মাধ্যমে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যাংকে টাকা নেই, লাল বাতি জ্বলছে, তারা রিজার্ভে হাত দিচ্ছেন না। পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি সাস্টেইনেবল ইকোনমি রেখে যেতে চান বলেও জানান। প্রয়াত ইসলামী বক্তা ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতিধন্য এ মাহফিলে চট্টগ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের আগমন ঘটে। মাহফিল স্থল ছড়িয়ে পার্শ্ববর্তী বিভিন্ন সড়কেও অবস্থান নেন আজহারীর বক্তব্য শুনতে আসা লোকজন। জনসমুদ্রে পরিণত হয় প্যারেড মাঠ ও সংলগ্ন এলাকা। এর আগে এই মাহফিলে প্রধান অতিথি থাকতেন সাঈদী। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।